শুভ নীল পুজো। আজকে নীল পুজো আর পুজোর বাজার করতে এসেছে। আজকে বলতে পারো একটু দুপুরই হয়ে গেছে, কারণ সকালবেলা বাড়ির সমস্ত কাজকর্ম সেরে স্নান করে এসেছিলাম। তবে আজকে কোথায় কোন মিষ্টির দোকান থেকে মিষ্টি নিচ্ছি সেটা তোমরা বলো, সাইডটা একটু দেখিয়ে দিলাম। তারপর বাজার থেকে চলে এসেছে সমস্ত কাজকর্ম করে বাড়িতে। আর আমার অবস্থা দেখে বুঝতেই পারছো, মানে বাইরে বেরোলে বোঝা যায় রোদ্দুর কাকে বলে, প্রচণ্ড রোদ্দুর। আর মানে তাপ তো তেমনই, আর সব দোকানেই ভিড় থাকে একটু একটু। আর আমার যেহেতু একটু কাজকর্ম ছিল, যার জন্য ওখান থেকে মিষ্টিটা নিলাম, ওই সাইডেই কাজ ছিল। তারপর বাড়ি এসে পনিরের তরকারি রান্না করছি ওদের জন্য। মনে স্কুল থেকে চলে এসছে, পাশের বাড়ি থেকে প্রসাদ দিয়েছিল, সেটাই খাচ্ছিল। আর তার আগে ও সেই ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছিল ফ্রিজ থেকে নিজেই বার করে। দুধওয়ালা কাকু চলে এসছে, আমি পুজোর দুধটা নিচ্ছি আর মনা আবার বাড়ির দুধটা নিচ্ছে। আর ও দুধ নিতে ভীষণ ভালোবাসে। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা, যে ভগবান সত্যি আছে। কেন বলো তো, আমি বাজারে কোথাও আজকে বেল পাইনি। আর দেখতে পাচ্ছ আমার হাতে বেল, পাশে জেঠিমার বাড়ি চলে গেলাম, যে জেঠিমা বেল আছে কি না, বলছে অনেক উঁচুতে বেল পাবে না। আমি বললাম একটু গাছের তলায় গিয়ে দেখি আমি পারতে পারি কি না। তবে ছোট গাছ ছিল, সেটার মাথায় একটা বেল হয়তো ছিল, একটা দুটো ছিল, সেখান থেকে আমি কিন্তু গিয়েই দেখি একটা বেল পড়ে আছে। তো বলতে পারো এটা ভগবানের আশীর্বাদ। তারপর সন্ধেবেলা দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে দেখতে পাচ্ছ চুলটা করেছি খোপা, মোটা করে সিঁদুর পরেছি, টিপ পরেছি, গলায় চোকারটা পরেছি, আর হাতে শাখা পলা মোটা মোটা পরে নিয়েছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। আর এখন করব পুজোর সব তৈরি করে নিয়েছি, ফলও বানিয়ে নিয়েছি। এখন শুধু মিষ্টিটা খুলবো, মিষ্টির প্যাকেটগুলো। আর তাহলে কি বলো তো, যেহেতু দূরে নিয়ে যাবো, রাত্রে পুজো করতে যাই, আর দিনের বেলা গেলে কিন্তু অনেকেই থাকে ওখানে, রাত্রেবেলা তেমন কিন্তু ভিড় থাকে না। আর আমাদের হলো নীল ষষ্ঠী, নীলের ঘরে দিয়ে বাতি তারপরে খেতে হয় প্রসাদ, যার জন্য নীল পুজোটা আমাদের সেই সন্ধ্যের পরপরই হয়ে যায়। যাই হোক, এখানে আমি ঠাকুরকে প্রসাদ দিচ্ছি, আর মাখা সন্দেশও নিয়ে এসেছিলাম, আর সমস্ত রকমের 5 রকমের দুটো নিয়ে এসেছিলাম। আর এখানে ছিল পান্তুয়া বলো না গোলাপ জামুন যাই বলো। আর বেশ তারপর সব ঠাকুরকে পুজো আজকে সকালে কেন করিনি বলো তো, যেহেতু নীল পুজো সমস্ত ফল বানানো হবে, তো একসাথেই পুজো হবে, তা ঠাকুরকে সমস্ত কিছু দিয়ে পুজো দিতে পারবো, যার জন্য একবারে পুজো করছি আজকে। আর সকালে পুজো স্নান করে চলে গেছিলাম, এসে আবার স্নান করে পুজোটা করে নিলাম। এবার যাব হলো মন্দিরে পুজো দিতে। আর পুজো করতে করতে কোনো ভিডিও কেন করিনি বলো তো, তাহলে পুজোর দিকে কিন্তু মন থাকে না। আর এখন দেখতে পাচ্ছ মন্দিরে চলে এসেছি, আর মন্দিরে ঠাকুরের কাছে কত ফল, 5 ফল সবাই জড়িয়ে গেছে। আর আমিও পুজো করব, তবে ব্রাহ্মণ থাকলে অবশ্যই ভালো লাগে। ব্রাহ্মণ সেই সকালে এসেছিল, এখন পুরো মন্দিরটা ফাঁকা, বলতে পারো আমি একা। তো আমি পুজো করেই নিয়েছি। তখন দেখছি আমার ছেলে পড়তে গেছিল, ওকে দেখে আমি ডাকলাম যাই চলে আয়। ও বলে গেছে বারবার, তোমার পুজো হয়ে যাবে, আমি কিন্তু ওই মন্দির দিয়ে আসবো, আর তুমি যেন থাকো, আমি ঠাকুরকে দর্শন করে নেবো একটু। ও এসেছিল বলে আমি বললাম আমার একটা ফটো তো তুলে দে। এবার সেই ঠাকুরের কাছে একটু প্রে করে নিচ্ছি, আর পুজোটা পুরো কমপ্লিট হয়েছে। আর পুজো শেষ হতে না হতে দেখলাম আর একজন ঢুকলো, তো আমি প্রসাদটা নিয়ে নিচ্ছি, আর ঠাকুরের কাছে একটু প্রার্থনা করছি তোমরা সবাই ভালো থেকো, আর ভগবান সমস্ত মাকে ভালো রাখুক, সকলের বাচ্চা ভালো থাকুক, সংসার শান্তি থাকুক। আর ততক্ষণে দেখলাম আর এক দল ঢুকলো পুজো করতে, আর ওদের কাছে বেবিও ছিল, তো আমি বললাম যে আসো তোমরাও প্রসাদ নাও। আর পুজো করার পর না কাউকে প্রসাদ না দিতে পারলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। পুজো করার পর সকলকে প্রসাদ দেবো, সেটা কিন্তু একটা আলাদা মজা। তো এখানে প্রসাদ বিতরণ করে বাড়ি এসেছি, বাড়িতে এসে আশেপাশে 2 বাড়িতে দিয়েছি। তারপর সব বাড়িতে দেওয়া হয়নি, কারণ নীল পুজোর প্রসাদ তো বুঝতেই পারো সেইভাবে তার পুজো হয় না, তো ওই 2 বাড়িতে দিয়েছি। তারপরে কি বলো তো, আর তারপরে ছেলেকে পাঠিয়েছিলাম মিষ্টি নিতে, বলছে কোথাও মিষ্টি নেই। আর একটুখানি মিষ্টি ছিল, তো সেটাই নিয়ে এসছে, 4 টাকার মিষ্টি নিয়ে এসছে। ওকে 20 টাকা দিয়েছেন যে কমসে কম 10 টাকা নিয়ে আসিস। তো 1 ফোঁটা মিষ্টি হয়েছে, ওটাতেই আমার হয়ে যাবে। আর ভীষণ জল পিপাসা পেয়েছে, উপোস করলে যেটা হয়। তো এখন আমি আগে মন ভরে জল খেয়ে নেব। আর সবথেকে বড় কথা, বাজারে বেরিয়েছিলাম তো জল পিপাসা পায়, সে দুপুরবেলায় জল পিপাসা পেয়েছে, আর আমি জল খাইনি। আর এখন মিষ্টিটা গুলিয়ে জল খেয়ে নিয়ে একটু ফেসবুক লাইভে এসেছিলাম, আর লাইভে এসে একটু প্রসাদ খাচ্ছিলাম তোমাদের সাথে। আর আজকে ব্লগটা এই অবধি, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।